আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা গতকালকে রাতের ভিডিও। গতকালকে রাতের 3টা বাজে জুনায়েদের বাবা গোডাউন থেকে আসছে, তখন আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছিল। এটা আমার মেয়ে আর আমি মিলে খাইছি, খুবই মজা হয়েছিল। আর বিরিয়ানির মাংসটা অনেক সফট ছিল। এত রাতে গরম গরম বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগতেছিল। আর এই তো আজকে সকালে তো আমি চা আর পরোটা খেয়ে নিতেছি। বরাবরের মতোই দুধ চা পরোটা দিয়ে খাবো। আর এই তো বিস্কিট নামিয়ে নিছি, বিস্কিট খাবো। আমার মা ঘরটা গুছিয়ে নিতেছে। তারপরে আমি তো এখন রান্নাঘরে চলে যাব। মাকে বললাম তুমি ঘরটা গুছিয়ে নাও। আসলে আমরা সবাই কিন্তু একসাথে কাজ করি, আমার মেয়ে, আমি, মা সবাই মিলেমিশেই কাজ করি। তারপরে তো এই শাকগুলো 2 রকমের শাক, এখানে কলমি শাক আর হেঁচি শাক মিলিয়ে এখন আমি ধুয়ে নিতেছি। আমি অনেকবার ধুয়ে নিছি, আপনাদের সাথে অল্প একবার শেয়ার করছি। তারপরে তো ছেলেকে ডিম পোস্ট করে দিতেছি। তার চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করব আর রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। আজকে রান্নাবান্না এগুলোই ছিল। ডাল রান্না বসাইছি আর এই তো শাকটা আমি সিদ্ধ করে নিতেছি। এখন শাকটা বাগার দেব, তাই তেল পেঁয়াজ দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন চিংড়ি মাছে হলুদ আর লবণ মিশিয়ে তারপরে এই তো ভালোভাবে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব। এভাবে কে কে শাক রান্না করেন অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, আমার মতো কে কে রান্না করেন। আর এই তো এখন শাকগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজিটা অনেক মজা হয়েছিল। আসলে চিংড়ি মাছগুলো টাটকা ছিল তো, তাই আরও বেশি মজা হয়েছে। আর আমি কিছু শাক ফ্রোজেন করে রেখে দিছি। তারপরে তো রুই মাছগুলো এখন ভেজে নিতেছি। কড়াই তেল গরম হয়েছে, রুই মাছে নুন হলুদ মেখে ভেজে নিতেছি। এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিতেছি। এখন এটা আমি আলু না টমেটো দিয়ে ভুনা করব। তারপরে তো এখন মাছ ভুনাটা বসাই দিছি, তেল পেঁয়াজ দিয়ে দিছি। এখন পানি দিব, আদা রসুন দিয়ে তারপরে সব রকমের মশলা দিয়ে তারপরে আমি এটাকে মাছটা ভুনা করব। লবণ, তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিব। আমি মাছ রান্না করলে সবসময় একটু ধনিয়া গুঁড়ো দেই। এই তো মশলাটা কষানো হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব। এখন এই চুলায় আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। রসুন পেঁয়াজ এগুলো ভালোভাবে ভেজে তারপরে ডালের ভিতরে আম দিয়েছি। আম ডাল রান্না করব এখন আমি। আমের সিজনে তো প্রতিদিনই আমি আম ডাল রান্না করি। তারপরে ফ্রোজেন করে আম রেখে দেই, সেগুলো দিয়ে আমি অফ সিজনে আম দিয়ে ডাল রান্না করি। আর তারপরে থাল বাসনগুলো এখন ধুয়ে নিতেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করতেছেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা যারা যারা কমেন্ট করেন অবশ্যই আপনাদের কমেন্ট আমি পড়ি, সব সময় আপনাদের কমেন্ট পড়ি। আর যারা কমেন্ট না করেন, আমি অনেকের ভিডিওই দেখি, আমি সব সময় আপনাদের ভিডিও দেখি, লাইক করি, তারপর কমেন্ট করে ভালো গঠনমূলক কমেন্ট করি। আর আমি তো সব সময় আপনাদের ভিডিও দেখি, কিন্তু ওই যে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখি, সব কিছু মনে রাখতে পারি না। হয়তো দেখা যায় মাঝখানের কিছু বা শেষের কিছু দিয়ে একটা কমেন্ট করে আমি চলে আসি। অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি কমেন্ট করবেন। আর যারা আমার সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তো আমার কথা বলতে বলতে কাজ করা শেষ হয়ে গেছে, অনেক কাজ করে নিছি। তারপরে তো আমের আচার দিছে মা, এখানে কেঁচা আচার মানে আম খোসা সহই কেচে তারপর রোদ দিছে। এখন আমি এই তো মিষ্টি আচার, তেঁতুল, তারপরে আমার শাশুড়ি গ্রাম থেকে তেঁতুল পাঠাইছে, সেটা দিয়ে আচার বানাইছি। তারপরে তো এখন তেলগুলো ঢেলে দিব। আসলে এই তেলটা গরম করে দেওয়া হয় না, এভাবেই কাঁচাটা ঢেলে দিই। তারপরে 2-3 দিন বয়ামটা আচার সহ রোদে দিই। তারপরে এই আচারটা জোনায়েদ অনেক পছন্দ করে। আর আমার ছেলের পরীক্ষা ছিল গত পরশু, সেই ভিডিও এটা। সোহানুকে নিতে আসছে, পরীক্ষা দিতে যাবে। তারপরে তো আমার মেয়ে ঘরদোর সব গুছিয়ে নিছে, ভালোভাবে পরিষ্কার করে তারপরে মুছে নিছে। আমার মেয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ঘর গুছাতে পারে। তারপরে তো ডাইনিং টেবিলের পাটিটা পাল্টে নিছে। আর এখন আমরা খেতে বসবো। তো সমস্ত তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এখন এই তো মা মেয়ে আমরা সবাই মিলে এখন একসাথে খাবো। জুনাইদের বাবা ছিল না, জুনাইদের বাবা গোডাউনে গেছে, ওনার আসতে দেরি হবে, তাই আমরা সবাই এখন একসাথে খেয়ে নিতেছি। আবার অনুরোধ করতেছি অবশ্যই দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন ভিডিওটা, তাহলে হয় কি সবার কাছে পৌঁছায়। আপনাদের
একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিতে পারে, অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে এই তো মাছের তরকারি, এটা অনেক মজা হয়েছিল। আর এখন সন্ধ্যার নাস্তায় মাকে বললাম মা খিদা লাগছে, তাই মা আবার এই তো বড়া পিঠা বানিয়ে দিতেছে। আমাদের গ্রামে এটাকে বড়া পিঠা বলে। তালের গুড় আটা গলিয়ে তারপর তেলের ভিতরে ভেজে নিছে। আর আমার কিউটি বেবি এখন গরম পিঠা গরম দেখে প্লেট ঠেলা দিয়ে ফেলে দিতেছে, মানে উনি গরমটা খাবে না। তারপরে আসলো খাইতে, এখন দেখে আবারও গরম, তারপরে তো আর খাইতে পারলো না। পিঠাটা অনেক মজা হয়েছিল। তারপর উনি ওনার বাবার সাথে এখন হিসাব করতে বসলো। ওনার বাবাকে দেখছে হিসাব করতেছে, এখন ওনারও খাতা কলম লাগবে, তাই ওনাকেও দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার বেবিটাকে অনেক সুন্দর লাগতেছে কালা পোশাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।